গুড মর্নিং সবাইকে। তো আজকের দিনটা হচ্ছে রবিবার। তো কালকেই তো দেখলে পুকুলিরা এসছে। আজকে স্বর্ণালী সকালে স্যান্ডউইচ বানাচ্ছিল ব্রেকফাস্টে। তো আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। এবার যেটা হচ্ছে এটা আমাদের স্বর্ণালীর। আর এখানে আমি মাটনটাকে ম্যারিনেট করে রাখছি। আজকে আমাদের হবে মাটন কষা, তার সাথে হবে এগ বিরিয়ানি। এই খাওয়াটা হচ্ছে শুভ আর স্বর্ণালীর অ্যানিভার্সারি অনারে। ওদের অ্যানিভার্সারিটা বৃহস্পতিবার দিন চলে গেছে, কিন্তু যেহেতু স্কুল ছিল আসতে পারিনি, তাই এখন হচ্ছে খাওয়া দাওয়া। আর এদিকে প্রয়াগ পড়তে বসেছে আর আমি ব্রেকফাস্ট করতে বসে গেলাম। শুভ স্বর্ণালীর অ্যানিভার্সারি গেল হচ্ছে কিবার বৃহস্পতিবার দিন। তো সেই পারপাসে আজকে হচ্ছে খাওয়া দাওয়াটা, সবার স্কুল থাকে, স্বর্ণালীরও স্কুল ছিল, পুকুলিরও স্কুল ছিল, তো আসতে পারেনি। তো আজকে তার জন্য খাওয়া দাওয়া হচ্ছে ওদের বিবাহবার্ষিকী অনারে। তো আজকে হবে হচ্ছে বিরিয়ানি, এগ বিরিয়ানি আর মাটন কষা। কারণ বাবা বিরিয়ানি ভালোবাসে না, মা বলছিল না মাটন বিরিয়ানি করতে, কিন্তু বাবা যেহেতু বিরিয়ানি খায় না, যেটা মাটন কষা হচ্ছে বিরিয়ানি হবে। তো স্বর্ণালী বিরিয়ানি বানাবে, আমি মাটন কষা করবো। সকালে তো দেখালাম স্যান্ডউইচ হয়েছে। তো সব কিছু মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। এবার মাটনটাকে বসিয়ে দেবো। অলরেডি 12টা 11:30 বাজে, তো এটা হতেও সময় লাগবে। তো দুপাশে দুটো গ্যাসে রান্না শুরু করে দেওয়া হবে। এবার ডিম আলু সেদ্ধ বসিয়েছে, এদিকে মাটনটাকে আমি একটু সেদ্ধ করে নিলাম। আর এটা হচ্ছে যে বেরেস্তা হবে, পেঁয়াজ, ওখানে আছে মাটনের আলু, আর এখানে না যেটা হচ্ছে চর্বি দিয়ে বড়া করবো। সব কিছু মশলা কেটে নিলাম, পেস্ট করবো। চর্বির বড়া খেতে ভালো লাগে, কিন্তু যেহেতু খাওয়াটা ভালো না, সেজন্য আমি খাই না খুব একটা। আর চর্বিটা খাই না, এই যে বড়াটার পরে না, বড়াটা খাই, চর্বিটা ফেলে দিই। আমার চর্বিটা খুব একটা পছন্দ না। ওই যে ফ্লেভারটা আছে ওটাই ভালো লাগে, কিন্তু মাটনের চর্বি আমার একেবারে ভালো লাগে না, ভীষণ কেমন ঘৃণা লাগে। আর আজকে শুভ মাটন এনেছে পুরো রেয়াজি, আমাদের কিন্তু এমনিতেও রেয়াজি, তো সেই জন্য অল্প কেটে নিলাম। তো বাকি সবাই খায় না, মা আমি সোনালি দেই। আর হচ্ছে তোমার বাকি তো এমনি মাটন হবে। আমার বাবা খুব ভালোবাসে চর্বি খেতে, চর্বির বড়া বাবার ভীষণ ফেভারিট একটা জিনিস। আমি কিছুটা খেতে ভালোবাসি না খুব একটা, আর তাছাড়া এখন ওজন বেড়ে যাচ্ছে, কত রকমের সমস্যা, সেই জন্যই একটু অ্যাভয়েড করে চলি। এখানে মাটনের জন্য মশলা কষানো হচ্ছে। এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, গোটা জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়নে দিয়েছিলাম, দিয়ে সব মশলাগুলো যে কষাচ্ছি। আর এখানে হচ্ছে এই যে মাংসটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিলাম। আর এদিকে ভাত বসানো হয়েছে, এখনও ভাত হয়নি। এবার মাটনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, তারপর টকটা দিয়ে আলুটা দিয়ে আরেকবার কষিয়ে নিয়ে ঢেকে দেবো। এই তো কালারটা এখন সুন্দর এসে গেছে। আর এক পাশে না আমি এই বড়ার জন্য সব কিছু রেডি করলাম। এটা ওই চর্বিটার মধ্যে চাল বাটা দিলাম, নুন হলুদ আর পেঁয়াজ কুচি, আর ওটাকে বাইন্ডিং একটু বেসন দিয়ে করবো, ব্যাস, আর কিছু না। আর এদিকে বেরেস্তা ভাজা হচ্ছে, বিরিয়ানির সব প্রিপারেশন চলছে। আর এদিকে দেখো মাটনটা আমার হয়ে গেছে, আর স্নান সেরে এসে দেখি বিরিয়ানিও হয়ে গেছে। স্বর্ণালী যেহেতু বিকেলে চলে যাবে, তো এখন বানাবো হচ্ছে যে চর্বির বড়া। ওটা রাতে বানালেও হতো, কিন্তু যেহেতু স্বর্ণালী চলে যাবে, ওটা খেতে পারবে না, সেই জন্যই বানাচ্ছি এখন। তো এই স্নান করে আসলাম, স্বর্ণালী স্নানে গেছে, ও আস্তে আস্তে আমার বানানো হয়ে যাবে। তারপর এই যে আমরা খেতে বসে গেছি, বিরিয়ানি মাটন আর বড়া নিয়ে। ইউনিক কম্বো এই বড়াটা। যে কাপড় তোলার জন্য একটা খুব ভালো জিনিস দেখায়, আমাদের বাড়ির থেকে একটা গাছ দেখা যায়, কত যে পলাশ ফুল হয়ে আছে, তারাও দেখে। অন্ধকার হয়ে গেছে না, কতটা ভালো বোঝা যাচ্ছে, বুঝতে পারছো? পুরো গাছটা একদম অরেঞ্জ হয়ে গেছে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু প্রায় সন্ধ্যা অনেকটাই লেট করে হয় আমাদের এখানে। আজখন প্রায় 6টা বাজতে যাচ্ছে, তবু সন্ধ্যা লাগেনি। আজকে যাব একটু পরে ডাক্তারের কাছে, এত শরীরটা খারাপ, বলছো না কয়েকদিন যে শরীরটা খারাপ, এত খারাপ, খারাপ লাগছে, এরকম না যে বিছানায় পড়ে গেছি, বাট মাথাটা কনস্ট্যান্টলি ঘুরে যাচ্ছে, যখন তখন পড়ে যাবো। তো দেখি ডাক্তারের কাছে যাবো আজকে। কালকেই গেছিলাম, কিন্তু ডাক্তারটা বসেনি, যাকে দেখাবো ভাবছি। তো আজকে যাব, যাই নিচে গিয়ে চাটা বানাই, খেয়ে দিয়ে তারপর যাব। রাতে রান্না সেভাবে কিছু নেই,
সেভাবে কিছু নেই বলতে মাটন আছে, তো সেটা খাওয়া হবে আর ভাত করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে শুভ কিছু তো খায় না, এখন দুপুরেও মাটনও তো খায়নি, ও শুধু ডিম খেলো, মানে বিরিয়ানিটাই খেয়েছে। আর মাটনের এমনি ঝোল আমি খেয়েছি, ও তো মাটন খায় না। এখন দেখি রাতে ও কিছু খেলে ওকে করে দিতে হবে, আদারওয়াইজ আমাদের হয়ে যাবে, যা আছে হয়ে যাবে, খালি একটু ভাত করে নেব। তো ডাক্তার দেখিয়ে এসে তারপরে করবো। আর কালকে আগে কম্পিউটার ড্রয়িং পরীক্ষা হবে, ড্রয়িংগুলো প্র্যাকটিস করতে দিয়ে যাবো এসে নিয়ে। কম্পিউটারটা আজকে সকালেই লেখানো হয়ে গেছে, কালকে রাতে কোশ্চেন আনসার করে মানে কোশ্চেন দিয়ে এলাম, সেগুলো আনসার লিখেছি। তবু আজকে রাতে একটু পড়তে বসাবো, পড়বে টড়বে হয়ে যাবে। আবার পরশু হিন্দি। এদিকে হচ্ছে আমার মারা স্বর্ণালীর চা, এখানে বাবার চা করে রাখা। শুভ ব্ল্যাক কফি খায়, ওকে দিয়ে দেওয়া হলো। বুঝতে পারছো চায়েরও কত ভাগ, কেউ ব্ল্যাক কফি, তো কেউ লিকার চা, তো কেউ দুধ চা, অনেক রকমের। আবার কেউ চিনি ছাড়া, চিনি আদা, এটা তো আছেই। মানে কত রকমের ভাগে ভাগে যে রান্না হয়, সব কিছু চার থেকে শুরু করে রান্না। তো এই ডাক্তার দেখিয়ে এসে বসেছিলাম, আর প্রয়াগ ওর মানে কি বলবো, এক্সাম বোর্ড যেটা, সেটাকে ওই প্লাস্টিকটা খুলছে। ও বিশাল খুশি, ওই নিজেই পছন্দ করে কিনেছিল। তো সব কিছু রেডি করলো, পড়াশোনা হয়ে গেছিলো। আর এদিকে চলে এসেছি আমি রাতে রান্না করতে, মাছ ভাজছিলাম, আর এদিকে তারপর বড়াগুলো করবো। তো রাতে বাবাও মাটন খাবে না, বাবা আর শুভ দুজনে মাছ খাবে, আমরা খাবো মাটন। তো এই এখন খাবার জন্য রেডি হচ্ছি সব। আর ভিডিওটাকেও এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।